আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর। এই দেখেন, বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে। মেঘলা আকাশ, অনেক সুন্দর, অনেক সুন্দর মেঘলা আকাশ। বোঝা যাইতেছে নাকি বুঝতেছি না, কিন্তু আজকে আকাশটা অনেক সুন্দর আর অনেক বাতাস। ছাদে আসলাম অনেক দিন পর ঘোরার জন্য। টমেটো পেকে আছে, সুন্দর টুসটুসা। অনেকগুলো কিন্তু টমেটো হয়েছিল, সবগুলো পাড়া হয়ে গেছে। এখনো দু একটা যা আছে, এই যে পেকে গিয়ে টুসটুসা লাল হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। বিল্ডিংয়ের কাজ তো হইতাছে, যে এখন এই যে ঈদের ছুটি, যে এই ছুটির সময় যে বাড়িতে গেছে এরা, আর এখন পর্যন্ত এসে কাজে লাগে নাই। হয়তো কাজ করবে দু এক দিনের মধ্যে বা এরকম। বিল্ডিংটা কিন্তু অনেক বড়, দেখেন অনেক বড় বিল্ডিং। কাজ চলতেছে। এখানে একটা ফুল গাছ, ডায়াবেটিসের, কত সুন্দর একটা ফুল না, এটা কি ডায়াবেটিসের পাতা নাকি, এটা খেলে নাকি ডায়াবেটিস কমে যায়। সত্যি মিথ্যা জানি না, বাকিটা যারা খায় তারা বলতে পারবো। কারণ যে খায় আমাদের বাড়িতে এসে এই গাছটা লাগিয়েছে, অনেক সুন্দর গাছটা। ফুল চলে আসছে আর ফুলগুলো সব লাল লাল, দেখতে অনেক ভালো লাগতেছে। দেখেন অনেক সুন্দর সুন্দর লাল লাল ফুল। আসছি মূলত আমার যে বাগান ছিল, লাউ গাছের বাগানে, যে লাউ কিন্তু নাই, সব কেটে ফেলছি, আবার পরিষ্কারও করে ফেলছি, সেটা দেখাই নাই। এখানে কিন্তু আবার বীজ বুনে দিছি আমি, ধুন্দুলের বীজই বুনছি। এর আগে কিন্তু আরও 3বার বুনছি আমি, একটা বীজও জ্বালা নেই। অন্য টবে বুনছিলাম, এই জন্য এখন আবার এই ডাইরেক্ট এখানে বুনে দিছি। জানি না এখন হয় কি হয় না, বলতে পারি না। তবে এখন আমি একটু পানি দিয়ে দিব। তবে আকাশটা মেঘলা মেঘলা, পানি দিব নাকি চিন্তা করতেছি। যদি আবার বৃষ্টি না হয় তাহলে তো আবার সমস্যা, পানি দিয়েই দিব, এটাই ভালো হবে। আর এই যে একটা বটবটি গাছের আবার বুনেছিলাম, যে বটবটি গাছের চারা উঠতেছে, বটবটি গাছ। করলা গাছ হলুদ হয়ে গেছে, কিসের জন্য হলুদ হয়ে গেছে বুঝতেছি না, একেবারে হলুদ হয়ে গেছে। এই যে হলুদ হয়ে গেছে, কেন হইতেছে কি জানি, বুঝতেছি না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই আমার ভিডিও দেখবেন আর আমার পাশে থাকবেন। আর আমার করলা গাছে দেখে বলবেন কি রোগে ধরলো কে জানে।